আজকের দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকম ভাবে। আমার মেয়ে ভোর রাতেই ঘুম থেকে উঠে বসে থাকে। তখন আর ঠিক মতো ঘুমাতে পারি না। ও চুপচাপ বসে থাকে আর আমি ওকে পাশে নিয়ে আদর করতে করতে বসে থাকি। এই সময়গুলো একটু কষ্টের হলেও মনে মনে অনেক আপন লাগে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনে সবচেয়ে সুন্দর সময়। সকাল হলে চোখ যায় নদীর দিকে। আজ নদীটা ছিল একদম শান্ত। নীলচে পানির উপর দিয়ে ধীরে ধীরে একটা নৌকা চলে যাচ্ছিল। বৈঠার ছলাক ছলাক শব্দে পানিতে ছোট ছোট ঢেউ হচ্ছিল। মনে হচ্ছিল সময়টা যেন থেমে আছে। নদীর বুকে অনেক হাঁস ভেসে বেড়াচ্ছিল। কেউ পানিতে ডুব দিচ্ছে, কেউ আবার ডানা ঝাপটাচ্ছে। হাঁসগুলোর খেলাধুলা দেখতে দেখতে মনটা একদম হালকা হয়ে গেল। ছেলের জন্য নতুন ব্যাগ কিনে এনেছি। ব্যাগটা পেয়ে ছেলে অনেক খুশি হয়েছে। ওর হাসি দেখে আমার মনটা ভালো হয়ে গেল। বাচ্চাদের খুশি যে কতটা শান্তি সেটা না দেখলে বোঝা যায় না। ওর মুখে হাসিটা দেখেই আমার সব কষ্ট ভুলে গেলাম। এই ছোট ছোট জিনিসেও যে কতটা আনন্দ পাওয়া যায় সেটা বাচ্চার কাছ থেকেই শেখা যায়। এরপর মেয়ের জন্য লুডুস রান্না করলাম। লুডুস ও খুব পছন্দ করে। খেতে খেতে অনেক আনন্দ করলো। তারপর বসে বসে খেলতে লাগলো। নিজের ছোট্ট জগতে হারিয়ে গেল। নিজের মতো করে খেলায় মেতে থাকাটা ওর খুব প্রিয়। এরপর আমি চলে গেলাম ছাদে। ছাদের সবজি গাছগুলো সত্যি আজ অনেক সুন্দর হয়েছে। সবুজ পাতাগুলো দেখে মনটা ভালো হয়ে যায়। আজ একটা টমেটোর চারা লাগালাম। নতুন চারা লাগাতে লাগাতে মনে হচ্ছিল নতুন একটা আশা রোপণ করছি। গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে। গাছপালা আমি অনেক বেশি ভালোবাসি। আমার অনেক শখ আমি ছাদ বাগান করব। ছোট চেষ্টা থেকে যাতে বড় হতে পারি। মাশাআল্লাহ, আমার মরিচ গাছে একটা মরিচ ধরেছে। শিগগিরই আমি এই গাছগুলো বড় ছাদে শিফট করব। আমার বাড়িতে সবেমাত্র ছাদ ঢালাই হয়েছে, তাই এই গাছগুলো এখানেই রেখেছি। সব গাছে ভালো করে পানি দিলাম। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে যখন ফল হবে তখন কি যে আনন্দ লাগে। ছাদ থেকে নেমে এসে মেয়ের জন্য খাবার বানালাম। এখানে আমার মেয়ের জন্য সেরেলাক বানিয়েছি আর ফর্মুলা মিল্ক বানিয়েছি। ও যেটা ইচ্ছা সেটাই খেতে পারবে। আসলে বাবুটা কিছু খেতেই চায় না। ছাদে চলে আসলাম। গেলাম শুকনো কাপড় আনতে। কাপড় শুকোতে দিয়েছিলাম, এখন শুকনো কাপড়গুলো নিতে আসলাম। দিনের কাজগুলো একটার পর একটা চলতেই থাকে। পানির ভিতরে সন্ধ্যার দিকে ডাল রান্না করলাম। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাউল। ভাত খেলাম। খুব সাধারণ খাবার। নিজের হাতে রান্না করা খাবার খেতে অনেক তৃপ্তি লাগে। এই ছিল আমার আজকের দিন। আজকের ছোট ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে লাইক করে কমেন্টে বলে যাবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।